বিপিএল নিলামের কোটিপতি লাঞ্চ করাইতে হবে ভাই, ডিনার করাইতে হবে ভাই, এই পুরো সিজন খাওয়াইতে হবে। নাইম শেখ তো কোটি টাকা ডিজার্ভ করে নাকি? কোটি টাকা ছাড়াবে এমন এক্সপেকটেশন করিনি। আসলে কি এই পুরো টাকা পাবে কিনা? টিমের উপর 100% ফেথ আছে। মুস্তাফিজ আইপিএল এর নিলামে ফিজ ভাইয়ের এটা আমাদের দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কয়টা সেঞ্চুরি কয়টা ছক্কা? ব্যাকআপ মাইন্ডে তো ডেফিনেটলি যে টপ স্কোরার হতে পারলে। বিপিএল নিলামের কোটিপতি নাইম শেখ। এই যে আমরা গেম শো দেখি, ইন্ডিয়ান গেম শো, অমিতাভ বচ্চনের কন বানেগা ক্রোড়পতি, যখন কেউ কোটিপতি হয় দর্শকদেরও দেখতে অনেক মজা লাগে, অনেক আনন্দ পায়। আপনাকে নিয়ে বিপিএল নিলামে এরকম কাড়াকাড়ি হচ্ছে, 4টা দল লড়াই করেছে, কোটি ছাড়িয়ে 1,10,00,000। মানে এই মুহূর্তগুলো যখন দেখেছেন, শুনেছেন, রিয়াকশনটা আপনার কী ছিল? ফার্স্ট ক্লাসের ম্যাচ চলতেছিল, ম্যাচ শেষ করে সবাই ফোন হাতে নিয়েছে, তো ওই থ্রুতে আমিও ফোন নিয়ে দেখা স্টার্ট করছি, তো তখনই স্টার্ট হচ্ছে দেখতে পাইছি। ওই সময় আপনার মানে কেমন ফিল হচ্ছিল, বা আপনার পাশের সতীর্থরা কি বলছিল? সবাই অনেক এনজয় করতেছিল, তো ওদের এনজয়মেন্টটা বেশি মজা লাগতেছিল যে লাঞ্চ করাইতে হবে ভাই, ডিনার করাইতে হবে ভাই, এই পুরো সিজন খাওয়াইতে হবে। তো এরকম এক একজনের এক এক রকম কথা ছিল, এগুলি এনজয় করতেছিলাম। আপনি একটা কথা প্রায়ই বলেন, গত 1-1.5 বছর ধরে যে লেডি লাক, আপনার ওয়াইফ আপনার জীবনে আসার পরে আপনার বিপিএল, এনসিএল সব জায়গাতে আপনি অনেক বেশি রান করেছেন, ন্যাশনাল টিমও কামব্যাক হয়েছে, বিপিএল এর নিলামে কোটি ছাড়িয়ে, এটা তো একটা অন্যরকম কাজ করে সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনার ওয়াইফের রিয়াকশন কী ছিল, ফোনে কি বলেছে? 50 লাখ থেকে স্টার্ট করে যে এরকম এত দূর পর্যন্ত যেতে পারে, এই জিনিসটা ওর এক্সপেকটেশন ছিল না। মানে ও অনেক এই জিনিসটা এনজয় করছে, মানে মানে অনেক হ্যাপিনেস আমার চেয়েছে। চাওয়ার ভিতরে ওরকম কিছু না, ও আমার কাছে সবসময় অ্যাজ ইউজুয়াল সময় চেয়ে থাকে। নাইম শেখ তো সব জায়গায় পারফর্ম করে, নাইম শেখের তো এরকম দামই ওঠার কথা। ডেফিনেটলি থ্যাঙ্কস টু চিটাগং, যে ওরা হচ্ছে আমার উপর ফেথ রাখছে, ট্রাস্ট রাখছে, তো ডেফিনেটলি ওদের জন্য আমি আমার যে ফিডব্যাকটা, এটার জন্য আমি প্রপার দিতে পারি। এক্সপেকটেশন ডেফিনেটলি অবশ্যই বেশি ছিল, বাট কোটি টাকা ছাড়াবে এমন এক্সপেকটেশন করিনি, বাট আলহামদুলিল্লাহ। 3 সপ্তাহ ধরে নিলাম শেষ হওয়ার পরেই কিন্তু একটা আলোচনা হচ্ছে, অনেকে মজাও করছে বা শঙ্কার কথাও উঠছে যে নাইম শেখ 1,10,00,000 চট্টগ্রামে আছে, কিন্তু আসলে কি পুরো টাকা পাবে কিনা বা চট্টগ্রাম দিতে পারবে কিনা, এরকম নানা রকমের কথা হয়। আসলে এগুলো দেখে আপনার খারাপ লাগে? এখনও টুর্নামেন্টই শুরু হয় না, তো এইসব নিয়ে কমপ্লেন করা বা বলা টু আর্লি। আমি আমার টিমের উপর 100% ফেথ আছে, আমি আমার টিমকে ভালো কিছু সার্ভ করব, এই জিনিসগুলি চিন্তা করতেছি। আদারওয়াইজ এগুলি নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না। নাইম শেখের এবারে বিপিএল এর লক্ষ্যটা কি? গত বিপিএল এ সর্বোচ্চ রান করেছেন, সেঞ্চুরি ছিল, ছক্কা ছিল 30টা। ইনশাল্লাহ ওই জিনিসগুলি সেম আবার রিপিট করতে চাবো আরও লাস্ট। কয়টা সেঞ্চুরি কয়টা ছক্কা? ব্যাকআপ মাইন্ডে তো ডেফিনেটলি যে টপ স্কোরার হতে পারলে খুব ভালো লাগবে, টিমকে 3-4টা ম্যাচ নিজে সিঙ্গেল হ্যান্ড জিতাইতে পারলে খুব ভালো লাগবে। কেমন লাগে যে মুস্তাফিজ আইপিএল এর নিলামে 9,20,00,000 রুপিতে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশের নিলাম, আইপিএল নিলাম, এই নিলামগুলো হতে কেমন লাগে? ফিজ ভাইয়ের এটা আমাদের দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। উনি আমাদের জন্য, উনি আরও যারা আইপিএলে খেলছে, এরকম বড় বড় প্ল্যাটফর্মে খেলছে, ওনারা আমাদের জন্য ইন্সপায়ারেশন। আর ওনাদের দেখে আমরা শেখার চেষ্টা করি, আর উনি ডিজার্ভ করে, উনি ইন্টারন্যাশনাল যে লেভেলে সার্ভ করছে, তো ওনারা আমাদের জন্য রোল মডেল হয়ে থাকবে। ওনাদের দেখে আমরা ইন্সপায়ার হই, ওনাদের দেখে আমরা পারফর্ম করে আমরা এরকম কোটি টাকা ক্রস করি। তো হোপফুলি আমরাও দেশকে ভালো কিছু রিপ্রেজেন্ট করবো। দেন সবাই তো এক্সপেকটেশন থাকে, তো আমাদের জুনিয়রদের জন্য এরা অনেক বড় একটা রোল মডেল হয়ে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। নাইম শেখ বিপিএল এ নিলামে হাইয়েস্ট পেইড বা সবচেয়ে বেশি দাম উঠেছে। মাঠের ক্রিকেটেও তিনি সব জায়গায় হাইয়েস্ট থাকতে চান, অর্থাৎ ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করতে চান, দলের জয় অবদান রাখতে চান। সাইফুল রূপক, 71।